কই মানছে যখন দেশ জ্বালায় দাইমু গানের দানের ভিতরে বইয়া দিয়া দাইরা টাকা বাতামু বয়ে পড়ব মার্কেটে গো। আসসালামু আলাইকুম দর্শক। আজকে একটা আকর্ষণীয় ভিডিও। দর্শক বসে না তাকে ভিডিওটা শেয়ার করেন। আমরা আছি দর্শক ইতালির বর্ডারে, ইতালি আর লিবিয়ার বর্ডারে আছি। এই ডামের ভিতরে দেখেন দর্শক, এই ডামের ভিতর দিয়া মানুষ পাচার হয়। আমরা গোপন সূত্রে খবর পেয়েছি দর্শক, এই ডামের ভিতরে এই সেই বাঙালিওয়ালা কিন্তু এই ডামের ভিতরে আছে। গোপন সূত্রে খবর পেয়েছি এই চাচা ইতালি যাওয়ার জন্য, লিবিয়া দিয়া ইতালি যাওয়ার জন্য। এই চাচা এটার ভিতরে কে আছে? এই চাচা বাইরন, এটার ভিতরে আরে এটাতে বাইরন আগে বিদেশ করে যাবেন আপনি এই ডামের ভিতর দিয়ে। আচ্ছা উঠেন আপনার সাথে কথা বলি। ভাই হন, আপনি এই ডামের ভিতর দিয়া কোথায় যাচ্ছেন? এই ধান্দা এখন সারমু নদী ছাড়লে পরে আমি ওই গিরিজ যাবো। গিরিজ যাওয়ার জন্য আপনি এই ডামের ভিতরে বন্দী হয়েছে? আমি বাংলা থাকতাম না ভাই, মানে জ্বালাও বাংলাদেশ। তাহলে মানে মানুষ জ্বালালে বিদেশ যাওয়ার জন্য অনেক ধরনের রাস্তা আছে, ডামের ভিতরে কেন? আরে ডামের বইটা গুছাই দিব, ঘুরতে ঘুরতে যাবো। ও ওই লিবিয়ার দিকে মানে ইতালি যাইতেন না গিরিজ যাইতেন? যেখানে যাই এখানে চাই দিব। আমার তো ভাই আপনার এই বুদ্ধিটা কাটা দিছে? এই বুদ্ধিটা ভাই আমার বউ কইছে হয় গিরিজ গেলে বলে ডাম দিতে কত টাকা দিচ্ছেন দালালে শুনি? দলালে দিতাম ভাই 1.5 লাখ টাকা দিছি ভাই। 1.5 লাখ টাকা আপনার লিবিয়া দিয়ে ইটালি পাঠাই দিতেছে না গিরিজ পাঠাই দিতেছে? 10 লাখ টাকা হলে টাকা দিব ভাই। এলাই ডামের ভিতরে পড়ে। আচ্ছা ডামের ভিতরে বইটা তো যেমন রিক্স, আপনি তো ডামের ভিতরে দম আটকায় মারাও যেতে পারে। আরে না আমি মনে বলছি ভাই, দম আটকায় মারা দিতে পারে না? না তখন দাম না খাইতে নিবো দেখি তো ফাইন তোরা এটা কি আস্তে আস্তে করতে গুলাম না। ও আমার বললাম ওই আর আইন দোলা আছে আমার দিয়ে দিব। দেখেন দর্শক, এপার বাংলা ওপার বাংলা, যারা নাকি ডামের ভিতর দিয়ে গিরিজ এবং ইতালি লিবিয়া দিয়ে যাওয়ার চেষ্টা করেন, এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা বিপজ্জনক রাস্তা। আসলে লাইফ যদি বেঁচে থাকে টাকা অনেক কামাইতে পারবেন, কিন্তু লাইফটাই যদি না থাকে অল্প টাকায় বিদেশ গিয়ে বহু টাকা ইনকাম করেন। যারা এই স্বপ্ন দেখতেছেন এটা ভুল। লাইফ আগে টাকা পড়ে, তাই নাকি? ঠিক আছে বাবা, তুমি ভাইরাল হইয়া গান গাইয়া তুমি এখন ইতালি যাওয়ার চেষ্টা করতেছো। কই মানছে যখন দেশ জ্বালায় দাইমু গানের দানের ভিতরে বইয়া দিয়া দাইরা টাকা বাতামু বয়ে পড়ব মার্কেটে গো। আমার স্বামী বিদেশ গেছে টেকা উনুনে দিছে, বাজার গিয়া সুন্দর শাড়ি কিনবো গো। ও স্বামী পাইছি টাকা। দেখেন দর্শক, কিছু বউ আছে, চাচার একটু বাইর করেন তো দেখি। বাইর করতেছি পরে। কিছু বউ আছে জামাই রে মানে স্বামীর দিয়া যেরকম পারে সেই রকম ভাবে কাটানোর চেষ্টা করে, কিন্তু অনেক কষ্ট করার পরও কিছু এই ধরনের নির্যাতিত অবহেলিত স্বামী যারা আছে সংসারে, তারা শান্তি পায় না। দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন এই চাচার এই ভিডিওটা কেমন হয়েছে। আর আপনারা যদি আপনার ঘরে যদি আপনারা বউ যদি আপনারা জ্বালায় তাহলে এটাও জানাবেন। চাচা গিয়ে এটা সমাধান করে দেবো নাকি? আমার বউ জানা না তো, আমার বউ চলা দিছে। এই যে বউ বুদ্ধি দিছে, বুদ্ধি দিছে বিদেশ গিয়া টাকা কামাইতো। দর্শক আমরা আজকে এই পর্যন্তই একটা ভিডিও করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।